কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখে নেবো যারা নো কন্টাক্ট রিলেশনশিপে রয়েছে এই মুহূর্তে তাদের কি কমিউনিকেশনস হওয়ার পসিবিলিটিস রয়েছে। যারা নো কন্টাক্ট রিলেশনশিপে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কি কমিউনিকেশনস হওয়ার পসিবিলিটিস রয়েছে। ইউনিভার্স তাদের জানাও নো কন্টাক্ট রিলেশনশিপে যারা রয়েছে তাদের কি কমিউনিকেশনস হওয়ার পসিবিলিটিস রয়েছে সেটা একটু জেনে নিব। আচ্ছা, ইয়েস, পার্টনার কিন্তু কমিউনিকেট করবে দেখা যাচ্ছে, ঠিক আছে। কারণ পার্টনার কিন্তু চায় তোমাকে জাজমেন্ট দিতে, ঠিক আছে। পার্টনার চায় তোমাকে জাজমেন্ট দিতে। পার্টনার এই সম্পর্কটাকে পুনরায় আরেকবার চেষ্টা করবে যাতে সে তোমাদের জন্য স্ট্যান্ড নিতে পারে এবং তার অতীতে করা ভুলকে সে শুধরোতে পারে, ঠিক আছে। এবং সে কিন্তু তোমাকে ডিপ থিঙ্কিংয়ে ভাবছে, ঠিক আছে। তোমার প্রতি তার ইমোশনস আছে, তোমার প্রতি ভাবনা চিন্তা আছে এবং সে চাইছে এই সম্পর্কটাকে নিউ বিগিনিং করতে। দেখতেই পাচ্ছ ফার্স্টেই আমার 9 অফ কাপস এসে গেছে, অর্থাৎ উইশ ফুলফিলমেন্ট একটা জায়গা রয়েছে। মিস করে তোমাকে, অবশ্যই বলবো পার্টনার মিস করে। কোনো এক থার্ড পার্টির কারণে পার্টনারের সঙ্গে তোমার ভুল বোঝাবুঝি বা তোমার পার্টনারের সঙ্গে কিছু ঝগড়া অশান্তি হওয়ার কারণ কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু তুমি যে রিলেশনশিপটায় ভীষণ পরিমাণে এফোর্ট দিয়েছো অতীতে এবং সেই অতীতে তোমার পার্টনার তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তুমি কিন্তু ভীষণ ফ্রাস্ট্রেশনে বা চলে গেছিলে। কারণ আমি দেখতেই পাচ্ছি চলে গেছিলে, তোমার দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। কিন্তু হ্যাঁ, তুমি নিজেকে না ঠিক দাঁড় করিয়ে নিয়েছো, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু নিজে তুমি ভীষণ স্ট্রং। যতই বা পার্টনার কষ্ট দিয়ে থাকুক না কেন অতীতে, কিন্তু এই মুহূর্তে তুমি ভীষণ একটা স্ট্রং পজিশানে আছো, মানে স্ট্রং ওম্যান বলতে পারি। এখানে কিন্তু তুমি তোমার এই মুমেন্টে এই থট যে না, আমি যখন কিছু ভুল করিনি পার্টনার কিন্তু আমার কাছে ঠিকই ফিরে আসবে। তো এটা কিন্তু তোমার ভীষণ পজিটিভ একটা সাইড দেখতে পাবো। কারণ পার্টনারকে তুমি সেইভাবে জোরও করনি, ঠিক আছে। মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে, ঠিক আছে। সে চলে গেছে, ভীষণ একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে চলে গেছে, এই অবধি বলা চলে। বাট তোমার খুব বেশি যে যায় এসে গেছে তা নয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি বলবো যে থার্ড পার্টির জন্য প্রবলেম হয়েছিল, থার্ড পার্টির ঝামেলা ক্রিয়েট করেছিল, তার জন্য তারা খুব স্টাক হওয়ার জায়গায় ছিল। কিছু কিছু ক্ষেত্রে বলবো, ঠিক আছে, সবার ক্ষেত্রে বলবো না। হতে পারে পার্টনার ম্যারিড সিচুয়েশনে আছে বা তুমি ম্যারিড সিচুয়েশনে আছো। থার্ড পার্টি কোনো এমন ঝামেলাঝাটি করেছিল যে যার কারণে তুমি মানে অবসেশনে চলে গেছিলে, যার কারণে তুমি মন মানসিকতা খারাপ, ক্ষতিগ্রস্ত হওয়া, হার্টে পেন দেওয়া, এরকম কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা লাভ রিলেশনে ছিলে বা লাভ রিলেশনে আছো তাদের ক্ষেত্রে বলবো ঠিক আছে, তুমি থাকতে পারছো না, তুমি চলে যাও, এইরকম একটা ব্যাপার। এবং আমি দেখতে পাচ্ছি তুমি কিন্তু স্বপ্ন দেখেছিলে এখানে বিয়ে হওয়ার, কিন্তু পার্টনার কিন্তু অতীতে একটা ভুল করেছিল। কোনো একটা পার্টি মানে তুমি ছাড়া কোনো একটা কারোর সম্পর্কে জড়িয়ে পড়া বা কারোর প্ররোচনায় সে কি বলবো, প্ররোচনায় সে ইচ্ছুক হয়েছিল, ঠিক আছে। মানে সে কেউ তাকে ইনফ্লুয়েন্স করেছিল, সেটা কিন্তু সে নিয়ে নিয়েছিল, এইটা বলা চলে। এবার বলবো যেখানে তুমি চেয়েছিলে বিয়ে হোক, সম্পর্ক পরিণত পাক, কিন্তু সেটা তোমার পার্টনারের জন্য হয়নি বা কোনো থার্ড পার্টির জন্য হয়নি। আজ তুমি অতীতে ভীষণ পার্টনারকে ভালোবাসতে, ঠিক আছে। কোনো কোনো সময় সেলফ লাভ করাই বা নিজের প্রতি ভালোবাসাই ভুলে গেছিলে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি কিন্তু নিজেকে ভীষণ ভালোবাসো, ঠিক আছে। দেন তোমার পার্টনারকে অবশ্যই, পার্টনার এলে ঠিক আছে, না এলেও ঠিক আছে, এরকম একটা পজিশানে চলে গেছো। যারা এটা কিন্তু বলছি যারা মানে যারা পার্টনার লাভ রিলেশনে রয়েছে, ঠিক আছে, যারা ম্যারিডের কথা বলছি না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যারা স্বপ্ন দেখছো বিয়ের বা স্বপ্ন দেখেছিলে অতীতে, ঠিক আছে, তাদের কিন্তু বিয়ে হওয়ার চান্সেস রয়েছে।
ঠিক আছে। আর পার্টনার কিন্তু কমিউনিকেশনস করার চান্সেস ভীষণ হাই আছে। এখানে যারা দেখছো তাদের ক্ষেত্রে আমি বলি 3 মান্থের মধ্যে পার্টনার কমিউনিকেট করা দেখাচ্ছে, ঠিক আছে। 3 মান্থের মধ্যে কেউ কেউ মুভ অন করে গেছো, নিজেকে সরিয়ে রেখেছো পার্টনারের কাছে, কিন্তু পার্টনারের আসারও অপেক্ষা করছো, এটা বলতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের লাইফে কোনো এক নিউ পার্সনও আসবে সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এক্স তো আসবেই, মানে তোমার পার্টনার তো ফিরবেই, কোনো একটা নিউ অপরচুনিটিও কিন্তু তোমাদের লাইফে আসবে, ফলে তোমরা কিছুটা হ্যাঙ্ক অবস্থায় চলে যাবে, মানে হচ্ছে তুমি কাকে চুজ করবে, একে না ওকে, তার জন্য জাগল করবে। কিন্তু পার্টনারের কিছু কর্ম, পার্টনার কিছু অ্যাকশন এমন নেবে, তোমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এক্স পার্সনকেই চুজ করা দেখাচ্ছে, কারণ পার্টনার কিছু অ্যাকশনস নেবে সাডেনলি এসে তোমার বিশ্বাস পাওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু সে অ্যাকশন নেবে দেখাচ্ছে। তো তার কারণে কিন্তু তুমি তোমার পার্টনার মানে তোমার এক্স পার্টনারকে চুজ করবে দেখাচ্ছে, এবং তোমাদের কিন্তু সম্পর্কটা ভীষণ ভালো, মানে ভীষণ তাড়াতাড়ি গ্রোথ হবে, ঠিক আছে। ভগবান কর্মা অনুযায়ী জাজমেন্ট দেবে তোমাদের। তো এটা কিন্তু দেখতে পাচ্ছি। পার্টনার কিন্তু এই মুহূর্তে তোমার প্রতি ভীষণ ইমোশনাল হয়ে আছে, তোমাকে কথা বলার জন্য সে উদ্বিগ্ন হয়ে আছে, সে মিস করছে তোমাকে, ঠিক আছে। এখন মনে হচ্ছে সে তুমি তার কাছে একজন এঞ্জেল, এমপ্রেস থেকে কিছু কম নয়, এরকম কিন্তু তার ফিলিং রয়েছে। সে মনে এটা ভাবছে যে আমি এত বড় ভুল কেন করে ফেললাম, মানে কারোর প্ররোচনায় কেন এটা করে ফেললাম। সে কিন্তু ভীষণভাবে ভাবছে এবং ভীষণভাবে এটা ভেবে স্যাড ফিল করছে, এবং পার্টনারের কাছ থেকে কিন্তু তুমি সরি আশা করতেই পারো, কারণ পার্টনার কিন্তু তোমাকে সরি বলবেই, তার অতীতে করা ভুলের জন্য সে কিন্তু সরি বলবেই। ইয়েস, সে সরি বলবে, সে তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ভাবছে, তার দুনিয়া হয়ে গেছে তুমি, ঠিক আছে। এবং তুমি থাকা মানে তার জীবনের লক্ষ্যে থাকা, এবং সে খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে চলেছে, সে তাড়াতাড়ি তোমার দিকে ফিরে আসতে চলেছে, ঠিক আছে। এবং তুমি এখন তোমার পার্টনারের কাছে লাইক রানী, ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটু তোমার পার্টনারের দিক থেকে মানে কাজের জায়গা থেকে কোনো লস হওয়ার অবস্থায় আছে, এবং তোমার পার্টনার কিছু হ্যাঙ্ক অবস্থায় ঝুলে থাকা দেখাচ্ছে, সেটা যে কোনো পরিস্থিতিতে হতে পারে। এই মুহূর্তে তোমার পার্টনারের কোনো বন্ধু বা কোনো শুভাকাঙ্ক্ষী পার্টনারকে ভুল বুঝেছে বা চিট করেছে বা ছেড়ে চলে গেছে, যার জন্য পার্টনার ভীষণ দুঃখ একটা পরিস্থিতিতে রয়েছে, কাউকে পাচ্ছে না, না কোনো সঙ্গীকে পাচ্ছে না যে তাকে খুলে বলবে তার কি হয়েছে না হয়েছে। একদম সে তোমাকে নিয়ে কিন্তু হ্যাপিনেস দেখে। তুমি যদি আজকে তার কাছে থাকতে, সে মনে এটাই ভাবছে তুমি যদি তার কাছে থাকতে, তাকে তোমাকে সবটা বলা যেত বা তোমাকে সবটা বলতে পারতো, যার জন্য কিন্তু একটা মিসিং এনার্জি এবং স্যাড এনার্জি হতে পারে, সে নিজেকে আইসোলেট করে দিয়েছে। আবার এটাও হতে পারে সে কিন্তু রাতের বেলায় মানে তার চোখ দিয়ে জলও বেরোতে পারে, ঠিক আছে, কারণ সে কাউকে বলার মতো সেই জায়গাটাই নেই, মানে কাউকে বিশ্বাস করতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে, কারণ তার সঙ্গে অনেক কিছু চিটিং হওয়ার কথা, মানে এখানে কার্ড শো করছে তার সঙ্গে অনেক কিছু চিট হতে পারে, তার বন্ধু তাকে ঠকাতে পারে, কোনো একটা ভালো পার্সন মানে তার হতে পারে তার কোনো শুভাকাঙ্ক্ষী, সে চলে যেতে পারে তাকে ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যেতে পারে, বা তার সঙ্গে এমন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তাকে ছেড়ে চলে যাওয়ার প্রবণতা কিন্তু রয়েছে। আচ্ছা, তার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে সে তার মনের কথা, তার ভালো লাগা, তার খারাপ লাগা, এই মুহূর্তে দাঁড়িয়ে তার জীবনে ওই সঙ্গীটা নেই যাকে সে সব কথা বলতে পারে উজাড় করে। তো এইটা কিন্তু প্রেজেন্ট করছে। এখন দাঁড়িয়ে সে ভাবছে যে তার এত বড় ভুলটা তার হাত দিয়ে কি করে হলো, সেই জায়গাটা কিন্তু সে ভাবছে, এবং সে কিন্তু খুব তাড়াতাড়ি সে তার তোমার কাছে ফিরতে চলেছে খুব তাড়াতাড়ি, সেটা 3 থেকে 6 মান্থের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। কারো কারো ক্ষেত্রে তো 1 মান্থের ভিতরে হয়ে যাওয়া দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট আসি। দেন পার্টনার কিন্তু তোমাকে নিয়ে কোথাও না কোথাও হ্যাপিনেস দেখে এবং তোমাকে বর্তমানে ভীষণভাবে মিস করছে। পার্টনার আসার পরে কিন্তু তোমাদের কোথাও ট্রাভেলিংও হওয়ার চান্সেস রয়েছে, ট্রাভেল করার চান্সেস রয়েছে তোমাদের, কোথাও ঘুরতে যাওয়া,
ঠিক আছে, শর্ট জার্নি বা কোনো লং জার্নিতে ঘুরতে যাওয়া, এবং কোনো রোম্যান্টিক কি বলবো, এখানে রোম্যান্টিক কোনো এনভায়রনমেন্ট পার্টনার কিন্তু তৈরি করতে পারে, যেখানে কিন্তু শুধু তুমি আর তোমার পার্টনার সেখানে একটা খুব ভালো একটা সময় কাটাতে পারো, খুব আনন্দময় সময় কাটাতে পারো, এবং এটা কিন্তু দেখাচ্ছে নিয়ার ফিউচারে। তো যাদের সঙ্গে রেজোনেট করলো বা যাদের সঙ্গে এই রিডিংটা হলো নো কন্ট্যাক্ট রিলেশনশিপে, ঠিক আছে, যারা লাভ রিলেশনে ছিলে, তো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না, এবং তোমাদের থিঙ্কিং বা পার্টনারের থিঙ্কিং জানাতে ভুলবে না, এবং যাদের সঙ্গে এই মুহূর্তে পার্টনারের সঙ্গে সাডেনলি যোগাযোগ হয়েছে তারাও কিন্তু জানাতে ভুলবে না। আমার চ্যানেলকে যদি ভালোবাসা দিতে চাও অবশ্যই ভালোবাসা দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কেমন লাগছে আমার রিডিং অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।